ঘড়িতে তখন বাজে 12টা বাজতে 5, আর 5 মিনিট বাদে বড়মশাইয়ের জন্মদিন। রান্নাঘরের কাজ সেরে রান্নাঘর থেকে 2টো ডোরা কেক প্লেটের মধ্যে সাজিয়ে আর একটা ক্যান্ডেল, ব্যাস হয়ে গেল। এটা নিয়ে এসে সারপ্রাইজ দিলাম ঘরে। সে তো ভীষণ খুশি। শাশুড়ি মা অবশ্য বলছিল এই কেকের আর ফটো তুলতে হবে না, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো মানুষকে অনেকটা আনন্দ দেয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ শুভ্রর বার্থডে। কালকে রাতের বেলায় দেখেছিলে ছোট্ট ডোরা কেক দিয়ে একটা সেলিব্রেশন করেছি। যাই হোক, সকালবেলায় উঠে সনক চলে গেছে স্কুলে, আর শুভ্র আজকে ছুটি নিয়েছে। সনক চলে যাওয়ার পরে প্রত্যেক দিনের কাজ বারান্দায় 5 মিনিট দাঁড়িয়ে থাকা, চারিদিকে নিস্তব্ধতা আর পাখির আওয়াজ, আর বারান্দায় ওই টুকটাক কোন গাছে কি ফুল ফুটলো এইসব দেখা। আমাদের এই বাঙালিদের জন্মদিন মানেই পায়েস, সেটা ছাড়া একদম জন্মদিন অসম্পূর্ণ, তাই সেটাই সবার প্রথমে বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্টটা এবার বানিয়ে নেব, তারপরে মেন কোর্সের রান্নাবান্না শুরু হবে। ব্রেকফাস্টে সেদিনকা বানিয়েছিলাম ছোলার ডাল, তার সাথে কচুরি আর 5 রকমের মিষ্টি। মিষ্টিটা যদিও সকাল সকাল খাইনি, আর এরপরে হয়েছিল 1 রাউন্ড চা। তারপরে আর কি বার্থডে বয়কে গুছিয়ে টুছিয়ে দিয়ে কয়েকটা ফটো তুলে তারপরে মা আর আমি দুজনে ব্রেকফাস্ট করে নিলাম। বৈশাখ মাস মানেই এত গরম, আর গরমে রান্নাবান্না করতে করতে আর কোনো কিছুর ভিডিও তোলা হয়নি। লাস্টে এই মাছটা করার সময় মনে পড়ল। গতকাল ভেবেছিলাম আগে সকালবেলায় সব কাজকর্ম সেরে ঠাকুরের পুজোটা দিয়ে নেব, তারপরে একেবারে রান্নাঘরে ঢুকবো। কিন্তু ওই যে এখন ঠাকুর ঘরে ঢোকা মানেই আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়, আর সকালবেলায় ঠাকুর ঘরে ঢুকলে আর ওই রান্নাঘরের কোনো কাজই হবে না, আর ব্রেকফাস্ট দিতে দিতেও শুভ্রকে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে ফটাফট আগে রান্নাঘরের কাজটা সেরে তারপরে ধীর স্থিরভাবে ঠাকুরের পুজোটা দেব, কারণ তাড়াহুড়ো করে পুজো দিতে একদমই ভালো লাগে না আমার। প্রতিদিনের নিত্য পুজো করতে ওই 1 থেকে 1.5 ঘন্টা, আর বৃহস্পতিবার আর কোনো স্পেশাল দিনে 2 ঘন্টাও লেগে যায়। সারা দিনে যত কাজই করি না কেন, এই যে এই জায়গাটায় যতক্ষণ সময়টা কাটাই, সেটাই মনে হয় সারাদিনের সব থেকে ভালো সময় কাটাই। ওই যে চামড়টা দেখলে, ওটা এবার বাড়ির থেকে নিয়ে এসেছি, মা দিয়েছে আমার রাধা গোবিন্দর জন্য। এদিকে পুজো আমার মোটামুটি কমপ্লিট, আর এই যে বৃহস্পতিবারে গণ্য বাবাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। কি কি আছে বলো? লাল শাক ভাজা, এটা কি বলো তো, ধনে পাতার বড়া, কুমড়োর বড়া, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, লেবু, আর গন্ধরাজ লেবু, মুসুরির ডাল, এটা কি জানো, কি মাছ জানো, তেলাপিয়া মাছের ঝাল, চাটনি, পায়েস, মিষ্টান্ন, আইস, ও খাসির মাংস। আর এই যে খাসির মাংসটা খোলা হয়েছিল না, দিতে ভুলে গেছিলাম। বসো, এই যে পায়েস। দুপুরে লাঞ্চ করে সবাই একটু রেস্ট করেছিলাম। প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, আর স্বর্ণাকেরও আজকে টিউশন নেই, বাড়িতেই ছিল, তাই বলছে চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি।
জন্মদিন বলো বা অ্যানিভার্সারি, বিশেষ দিনগুলোতে এই মন্দিরে আমরা সব সময় এসে থাকি। তেমনই আজকে চলে এসেছি প্রথমেই গণেশ মন্দিরে। এসে খুব মতোভাবে পুজো দিয়ে ঠাকুরের দর্শন করে তারপরে বেরিয়ে গেছিলাম আমরা ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। রাত 9টা বাজলে ইস্কন মন্দির বন্ধ করে দেয়, তো ঠাকুরের দর্শন তো আর পাইনি, বাইরে থেকে কয়েকটা ফটো তুলে তারপরে চলে এসেছিলাম। ফেরার পথে হঠাৎই সৌনকের আবদার ও খাবে পিৎজা, আর বাবার জন্মদিনে এইটুকুনি আবদার কি আর ফেলতে পারা যায়। যাই হোক, সবাই মিলে চলে গেলাম পিৎজা হাটে। আর এই যে পিৎজা অর্ডার করে আমি বোর হচ্ছিলাম, তাই কয়েকটা ফটো তুলে নিয়েছি। তারপরে পিৎজা চলে এসে সবাই মিলে এনজয় করে খেয়ে রাতের ডিনারটা বাইরে থেকে প্যাক করে নিয়ে ঘরে ফিরছিলাম। জন্মদিন মানেই কেক কাটিং পর্ব, সেটা অবশ্যই হয়নি, ওই জন্য ফেরার পথে একটা কেক নিয়ে বাড়ি ফিরলাম। তারপরে সবাই মিলে হই হই করে কেকটা কেটে তারপরে এই বছরের মতো শুভ্রর জন্মদিনটা এইভাবেই আমরা সেলিব্রেট করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানাতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর অলওয়েজ হ্যাপি থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।